বুবাই, চলো এবার। আরে বেবি, আমি তো কখন থেকে রেডি হয়ে আছি। বুবাই, তুমি কিচেনে কি করছো? ওই একটু খিদে পেয়েছিল তাই এটা খেতে এসেছিলাম। তুমি তো এক্ষুনি ব্রেকফাস্ট করলে। আরে এটা খুব টেস্টি না, ওই জন্য তুমিই তো এনেছো আমার জন্য, তাই এটা খাওয়ার জন্য এসেছিলাম। ঠিক আছে চলো, লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। পূজা, এখানে শোন। হ্যাঁ দিদি। তোর জন্য না একটা গুড নিউজ আছে। নেক্সট মান্থে আমার প্রমোশন হবে। আমি ভাবছি তোর স্যালারিটা বাড়িয়ে দেবো। আরে দিদি, এটার কি দরকার ছিল? আমার তো এই দুনিয়ায় কেউ নেই, আর তুমি তো আমাকে এখানে রেখেছো। আর তুমি আমাকে যা স্যালারি দাও আমার সেই টাকায় হয়ে যায়, আর আমার টাকার দরকার নেই। হ্যাঁ, আমার জীবনে আর কি আছে? এক বুবাই, যাকে আমি আমার জীবনের থেকেও ভালোবাসি, আর এক তুই। তোকে না আমি ছোট বোনের মতন ভাবি। তুই আমাকে কখনো ঠকাস না। হ্যাঁ দিদি, আমি তোমাকে কোনোদিনও ঠকাবো না। আরে আমার জান, কি করছো বেবি? আরে কি করছো বুবাই তুমি? দিদি চলে আসবে তো। আরে ও আসবে না, ও মুভি দেখছে। দেখো বুবাই, আমাদের না এসব বন্ধ করতে হবে, কারণ দিদি তোমাকে খুব ভালোবাসে। তুমি এইসব সব বন্ধ করে দাও, আর নালে কিন্তু আমি দিদিকে সব কিছু বলে দেবো। আচ্ছা ঠিক আছে, আজকের পর থেকে এসব আর হবে না। দিদি, আমার তোমার সাথে কিছু কথা আছে। হ্যাঁ বল। আমার বুবাইয়ের সাথে সম্পর্ক ছিল। কোয়েল, কি হচ্ছে এখানে? আর তুমি কাঁদছো কেন? আমি কেন কান্না করছি সেটা তোমাকে আমার বলতে হবে? তুমি আমার বাড়িতে থেকেই আর ওর সাথে তুমি প্রেম করছো? আরে কোয়েল না, এই কাজের মেয়েটা না মিথ্যা কথা বলছে। আসল কথা শোনো, ও আমাদের কাছে টাকা চুরি করেছে, আর আমি যখন ওকে হাতে নাতে ধরেছি। না না দিদি, আমি চুরি করিনি দিদি। আর কোয়েল, তোমার যদি না বিশ্বাস হয় ওকে বলো ওর পাস কোথায় আনতে বলো। হ্যাঁ দিদি, আমি এক্ষুনি নিয়ে আসছি। কোয়েল, এই ব্যাগটাকে খুলে দেখো। তোকে আমি এত বিশ্বাস করতাম, তোকে আমি আমার ছোট বোনের মতন ভাবলাম, আর তুই আমার বাড়িতে থেকে আমার বাড়িতেই চুরি করলি। বেরো এখান থেকে, চুপচাপ যা।